শুরু করে দিয়েছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আমরা এখন কোথায় আছি আপনার বাইরে দেখি কিন্তু বুঝতে পারতেছেন, আমরা এখন আছি বর্তমানে ব্যারিস্টার সাহেব সুমন ভাইয়ের বাসা। খুব নিরিবিলি একটা বাসা, যেটা একজন এমপি বা একজন নেতার বাড়ি কোনো সময় হওয়ার কথা ছিল না। কারণ একজন নেতার বাড়ির সামনে গেটের মধ্যে দারোয়ান খারাপ থাকে, অনেক কষ্টের বিনিময়ে ঢুকতে হয়। আর আমরাও তো এখানের মধ্যে ঘুরতেছি ফিরতেছি, এখানে মানে মুক্ত হয়ে বাতাস খাইতেছি, কেউ কোনো আমাদেরকে কোনো প্যারা দিতেছে না, কোনো সমস্যা নাই। তো একটা কথাই চিন্তা করছি যে আজকে আমরা এখানে মেন উদ্দেশ্য আসার যে একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে ব্যারিস্টার সাইদুল সুমন ভাইয়ের জন্য আজকে একটা দোয়া মাহফিলের ইফতার আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে মোরারবন্ধ নাসিরউদ্দিন শিফাসালার মাজারে আমরা আজকে ইফতারের দাওয়াত এখানে দেওয়া হয়েছে আমাদের বিশেষ করে। তো আমরা এখানে আসছি, এখন ভাবলাম যে এখানে সবাইকে একটা ভিডিও উপহার দিই যে আমরা কোন পর্যায়ে আছি, এখন কোন কিছু করা হয়েছে কি হচ্ছে। তো আজকে বলি আল্লাহ দরবারে গিয়ে আমরা এটাই চাইবো যে যারা এরকম ভাবে এরকম একটা নিরপরাধ একটা মানুষের সাথে এরকম জুলুম করতেছে, তাদের বিচার যেমন আল্লাহ করে, এবং তার জন্য আমরা দোয়া মুসলমান ভাইয়ের জন্য যে খুব শীঘ্রই যেন ওনার মুক্তি আমরা কামনা করতেছি। এবং একটা কথা সবসময় আপনারা মাথা রাখবেন যে জুলুম যতই কঠিন হোক না কেন, সত্য কিন্তু একদিন জয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা একটা সময় দেন, এই সময়ের মধ্যে তার যতটুকু ইচ্ছা সে ততটুকু কিন্তু জুলুম করতে পারে। আজকে তাকে দাবিয়ে রাখার জন্য কিছু পায়তারা চলতেছে, যদি সে বাইরে চলে আসে তাহলে কিছু নেতা আছে যারা প্রকাশ্যে তাদের নেতাকে এটা দেখাতে পারবে না। কারণ সুমন ভাই এমন রাজনীতি করছেন যে রাজনীতি কারো মনে কষ্ট দেন নাই, তিনি যদি বাইরে চলে আসেন না তাহলে বর্তমানে যে নেতা তাদের খাবার থাকবে না, এটি হচ্ছে আশঙ্কতা। তো সবাই ভালো থাকবেন, ওইখানকার নিউজগুলো আমরা জানার চেষ্টা করবো এবং কোন পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।